আমার এই ভিডিওটা সৌদি বাদশাহ অথবা সৌদি আরবের নজরে, প্রশাসনের নজরে যাবে বলেও মনে হয় না। দেখতেছেন আপনারা যে মহিলাটা কাবা ঘরের সামনে বোরকা পরিধান করে এইভাবে নাচানাচি করতেছে, এটার দুইটা কারণ হতে পারে। আসল এই ব্যাপারটা নিয়ে 2-1 মিনিট আমরা একটু পর্যালোচনা করি। আমার মনে হয় এটা দুইটা কারণ হতে পারে। একটা কারণ হলো সম্ভবত লোকটা, এই মহিলাটা বাংলাদেশ, পাকিস্তান অথবা ইন্ডিয়া কোনো দেশের হতে পারে, আর তাই সে মাজারে, দরবারে যায় নাচানাচি করে। এই হিসাবে সম্ভবত কাবা শরীফকে পিছনে রেখে এভাবে নাচানাচি করতেছে। যদি সত্যিকার এমনই হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। দ্বিতীয় নম্বর আরেকটা পয়েন্ট হলো, বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে উন্নতি হয়েছে, গ্রিন স্ক্রিনের মাধ্যমেও, মানে পিছনে গ্রিন কালার কাপড় রেখে আপনি ভিডিও করে যে কোনো জায়গায় এই ভিডিওটা নিয়ে আপনি ফিট করতে পারবেন, লাগাতে পারবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এটা হয়তো কোনো একটা কুচক্রী মহল এমন করতে পারে যে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য একটা উস্কানিমূলক ভিডিও বানিয়ে তারপরে এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছে, প্রচার করতেছে, এরকমও হতে পারে, সম্ভাবনা আছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই মক্কার স্থান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এই সর্বশ্রেষ্ঠ জায়গাতে যেভাবে মহিলাটা এমন করলো, যদি এটা বিধর্মীদের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই। আর আমার এই ভিডিওটা সৌদি বাদশাহ অথবা সৌদি আরবের নজরে, প্রশাসনের নজরে যাবে বলেও মনে হয় না। বাংলাদেশে তো কেউ এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব না। এই জন্য পরে তাকে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সর্বশেষ কথা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা মুসলমান জাতি ধৈর্যে বিশ্বাসী, ঝগড়াই নয়।